আশা করি সবাই ভালো আছে। মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব কালার বার্ড মুরগি নিয়ে। কালার বার্ড মুরগি পালন পদ্ধতি এবং কৌশল ও খামার ব্যবস্থাপনা নিয়ে। কালার বার্ড মুরগি অনেকের কাছেই অপরিচিত নাম, কিন্তু এর মুরগি পালনে যেমন সহজ তেমনই লাভজনক। এর স্বাদ অনেকটা দেশি মুরগির মতো, তাই দিন দিন এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। ফলে অনেক খামারি ভাইয়েরা কালার বার্ড মুরগি পালনের প্রতি আগ্রহী হচ্ছেন, কিন্তু অনেকেই এই মুরগি পালন সম্পর্কে না জেনে খামার করে লোকসানে পড়ছেন। তাই খামার করার আগে কালার বার্ড মুরগি সম্পর্কে জানতে হবে। আজকের ভিডিওটি তাদের জন্য, যারা কালার বার্ড মুরগি পালন করতে চান কিন্তু জানেনই না কি করবেন বা কি করে শুরু করবেন। আশা করি আজকের ভিডিওটি মাধ্যমে আপনারা কালার বার্ড মুরগি পালন পদ্ধতি, কৌশল এবং খামার ব্যবস্থাপনা নিয়ে জানতে পারবেন। আজকে কালার বার্ড মুরগির সম্পর্কে সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানাবো। প্রথমত, কালার বার্ড বাচ্চা খামারে তোলার আগে যে করণীয়। এক্ষেত্রে অন্য মুরগি পালনের মতোই খামার প্রস্তুত করতে হবে। খামার পাকা হলে জীবাণুনাশক দিয়ে ধুয়ে দিতে হবে, আর যদি কাঁচা হয় তাহলে লেপে দিতে হবে। চুন মিশ্রিত পানি ছিটাতে হবে। অতঃপর কয়েকদিন খামার শুকাতে হবে। তারপরে বাচ্চা তোলার সাথে সাথে বাচ্চাকে বুডারের মাধ্যমে তাপ দিতে হবে এবং খেয়াল রাখতে হবে তাপ যেন বেশি না হয় আবার কমও না হয়। যেটা দেখে বুঝবেন যে মুরগির বাচ্চার তাপ বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা দেখার নিয়ম হলো, বাচ্চা যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন যে তাপ কম হচ্ছে, আর বাচ্চা যদি উপর দিক মুখ করে হা করে থাকে এবং হাঁপায় তাহলে বুঝবেন যে তাপ বেশি হচ্ছে। তাপ বেশি হওয়ার সাথে সাথেই তাপ কমায় দিতে হবে। খামারে লিটার ব্যবস্থাপনা। লিটার বলতে মুরগির থাকার জন্য খামারে ধানের তুষ বা কাঠের গুঁড়া দেওয়া হয়, তাকেই লিটার বলে। প্রতিদিন লিটারকে উল্টিয়ে দিতে হবে। তার পাশাপাশি লিটার 6 থেকে 7 দিন পর পর চেঞ্জ করে দিতে হবে। তাহলে মুরগির রোগ জীবাণু কম হবে। কালার বার্ড মুরগি অনেকটা সোনালী মুরগির মতো। প্রথমত অনেকেই ভুল করতে পারেন, কারণ এই মুরগি সোনালী মুরগির মতোই একই রকম। এর পার্থক্য তো অবশ্যই রয়েছে, যেমন অল্প সময়ে এর ওজন 1 কেজি হয়। কালার বার্ড মুরগি মূলত দেশি মুরগির মতোই, ফলে আমাদের দেশের আবহাওয়াতে পালনে অধিক উপযোগী। দ্বিতীয়ত, এই মুরগির মৃত্যুহার খুবই কম। তৃতীয়ত, খাবার খায় কম, ওজন আসে বেশি। যেমন 45 দিনে 2 কেজি খাবার খায় এবং এর ওজন আসে 1 কেজিরও বেশি। এর রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই বেশি, তাই তুলনামূলক ওষুধ কম লাগে। তাই অল্প খরচে অধিক লাভবান হওয়া যায়। মাংসের স্বাদ দেশি মুরগির মতোই, তাই দিন দিন এর চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।